হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে কক্সবাজারের আমাদের তৃতীয় দিন আমার খালু আর আমার এক দুলাভাই গিয়ে গাড়ি ঠিক করে রেখেছিল। আমরা আজকে কক্সবাজারের বিভিন্ন জায়গায় ঘুরবো সেজন্য। তো এরপর আমরা সবাই মিলে রেডি হলাম আর সকালে নাস্তা করতে চলে এলাম দাওয়াত রেস্টুরেন্টে। তো সেখানে এসে এই যে সবাই ডিম খিচুড়ি অর্ডার করে নিয়েছে। তো এখানে এই যে খিচুড়ির পরিমাণটা ভালোই ছিল, অনেক ছিল। তো আমরা এখানে অল্প খাই, তো সেজন্য দুজনে শেয়ার করেও খাওয়া যেত। তো এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে চাঁদের গাড়িতে উঠে বসলাম। তো সবাই মিলে একটা গাড়িতে করে এখন আমরা মেরিন ড্রাইভ রোড দিয়ে ঘুরবো। তো এই হচ্ছে সেই ডলফিন মোড়। আসলে এখানে ডলফিন মাছ নেই, এখানে হচ্ছে শার্ক। তো এটাকে কেন ডলফিন মোড় বলা হয় জানি না। তো এখানে এই যে আশাপুর ছেলেরা ছিল, তার পাশে ছিল তার হাজবেন্ড, আর এখানে আমার খালুও ছিল। আমার খালামণি ক্যামেরার সামনে আসে না, সেজন্য আমি তাকে নেইনি। আর আমার সাথে ওই মেয়েটা হচ্ছে সোহা, ও হচ্ছে আমার খালাতো বোনের ফুফাতো বোন সম্পর্কে, ও আমার বোনই হয়। মেরিন ড্রাইভের এই রাস্তা দিয়ে সাতখোলা চাঁদের গাড়িতে চড়ে সবাই মিলে খুবই এনজয় করতে করতে যাচ্ছিলাম। এক পাশে সাগর, আরেক পাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। আর আমরা সবাই চাঁদের গাড়ির উপরে দাঁড়িয়েছিলাম, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করতেছিলাম। খুবই ভালো লাগছিল, সবাই তো মুগ্ধ হয়ে পাহাড় দেখতেছিল। তো অনেক ভিডিও করা হয়েছে, সেজন্য আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, না হলে এই ভিডিওটা অন্ততপক্ষে 20 মিনিটের হয়ে যেত। তো আমরা প্রথমে যাব পাটোয়ার টেকে। তো এখানে সোহা আমার অনেকগুলো ভিডিও করে দিচ্ছিল, ওরও আমি অনেক ভিডিও করে দিয়েছিলাম, পিকচার তুলে দিয়েছিলাম, ও আমার ভিডিও করে দিয়েছিল। আমি এই ট্রিপে মানে সবার বেশি ছবি তুলেছিলাম, আমি সবার ছবি তুলেছিলাম আমার ফোন দিয়েই। আর সবাই আমাকে সুন্দর সুন্দর জায়গা দেখলেই বলতো যে এখান দিয়ে ভিডিও করে নাও, ওখান দিয়ে ভিডিও করে নাও। সবাই আমাকে ভিডিও করার জন্য অনেক সাপোর্ট করেছে। চলতি গাড়িতে দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হচ্ছিল, তাও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ এনজয় করতেছিলাম, কারণ দাঁড়িয়ে থাকলেই আসল মজাটা পাওয়া যায়, বসে থাকলে অমন মজা পাওয়া যায় না। সেজন্য আমাদের সামনে পিছে অনেক গাড়ি ঘোড়া ছিল, তারাও এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ এনজয় করতে করতে যাচ্ছিল আর কি। এই যে দূরে দেখা যাচ্ছে সাম্পানগুলো সারি সারি হয়ে আছে এখানে, এগুলো দেখতে খুবই ভালো লাগছিল। ইচ্ছে ছিল সাম্পানের সাথে দাঁড়িয়ে কিছু পিকচার তুলবো, কিন্তু সেখানে আর দাঁড়ানো হয়নি, পিকচারও তোলা হয়নি। রাস্তার পাশে ঝাউবন ছিল, সেগুলো দেখতেও ভীষণ ভালো লাগছিল। এই রাস্তাটার কয়েক জায়গা দিয়ে কিন্তু ভাঙাও ছিল। এই যে আমরা ইনানি বিচের কাছাকাছি চলে এসেছি, এখানে নামা হয়নি আমাদের। তো আমরা সরাসরি চলে আসলাম এই যে পাটোয়ার থেকে। এখানে এসে আমাদের গাড়িটা স্টপেজ দেয়। তো এখান থেকে আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো, তো কিছু পিকচার ভিডিও করব, তারপর আবার আমরা এই গাড়িতে করে ব্যাক করব অন্য স্পটে। আর এই পাটুয়া টেকের এখানে প্রবাল পাথর ছিল অনেক, আর এখানে সবাই ভালো ড্রেস পরে এসেছিল। প্রথমে ভিজবে না মানে সবার ইচ্ছে ছিল, পরে অনেকেই ভিজে গিয়েছিল, আমারও পা ভিজে গিয়েছিল, জুতা ভিজে গিয়েছিল। তারপরও পা ভিজাতে ভালোই লাগে সাগরের পানিতে। পাটুয়া টেকের এখানে আসার পরে কিছু ছোট ছোট বাচ্চারা যে মাথার ক্রাউনের মতো বানিয়ে নিয়েছিল ফুল দিয়ে, সেগুলো আমাদের পরিয়ে দিচ্ছিল, সেগুলো 5টা কেনা হয়েছে। যাই হোক, পাটুয়া টেকে প্রায় আধা ঘন্টার মতো থাকার পর আমরা গাড়ি করে আবার ব্যাক করতেছিলাম। তো মাঝখানে এই ঝাউবনটার এখানেই কিছু দোলনা ছিল, তো এখানে আমরা নামি নিরিবিলি কিছু টাইম কাটালাম। এখানে বেশ ভালোই লাগছিল, ঠান্ডা একটা বাতাস ছিল। আর সেদিন অনেক রোদ ছিল, অনেক গরম লাগছিল, কিন্তু এখানে ঠান্ডা বাতাসটার জন্য ভালোই লাগছিল। আমরা দোলনায় বসে সবাই একটু দোল খেয়ে নিচ্ছিলাম, এই জায়গাটার নাম আমার ঠিক মনে নেই। এরপর আবার আমরা গাড়ি করে লাল কাঁকড়া বিচের এখানে চলে আসি। এখানে ছোট ছোট অনেক লাল কাঁকড়া ছিল, আর মানুষের আলাপ পেয়ে এখান থেকে লাল কাঁকড়াগুলো গর্তে ঢুকে যাচ্ছিল। এখানে অনেক মাছ ছিল ছোট ছোট, তো এখান থেকে আমরা ভিতরে ঢুকে যাচ্ছিলাম। আর সবাই অনেক এখানে পিকচার তুলেছে, মানে আমরা গ্রুপ গিয়েছি, তো সবাই একসাথে গ্রুপ ফটো এখানে তোলা হয়েছে। আমি সবার ছবি তুলে দিয়েছিলাম আর কি। তো আমার ভিডিওগুলো করে দিচ্ছিল আমার বোন রদিশি আর হচ্ছে সোহা, দুইজনে মিলিয়ে আমার ভিডিওগুলো করে দিচ্ছিল। আমি একাই ওনাদের সবার ছবি তুলে দিচ্ছিলাম, আর ওরা দুজন আমার ভিডিও করে দিচ্ছিল আর কি। তো এখানে লাল কাঁকড়া
দেখতে হলে আরও দূরে যেতে হতো। তো আমরা আর এখানে বেশি সময় কাটাইনি। তো এখান থেকে আমরা এখন যাব হিমছড়িতে, সেজন্য আমরা রওনা দিয়ে দিই। দূরের ওই পাহাড়টা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, আর এখানে অনেক মানুষের সমাগমও ছিল। যাই হোক, এরপর আমরা চলে আসি হিমছড়ির এখানে। তো এখন হিমছড়ির ঝর্ণাটা ছিল না, তো এখানে আমরা 400 টাকা টিকিট কেটে ভিতরে ঢুকি ঠিকই, কিন্তু এত খাড়া খাড়া সিঁড়িগুলো ছিল, অনেকেই উঠতে পারেনি। আমাদের 400 টাকা পুরোই জলে গিয়েছে। তো আমি উঠেছিলাম, অনেক কষ্ট করে উঠেছিলাম, কিন্তু আমার তো শ্বাসকষ্টের প্রবলেম, উঠে আমি হাঁপিয়ে গিয়েছি। আমার খুবই খারাপ লাগছিল, মনে হচ্ছিল আমি মাথা ঘুরিয়ে সেখানেই পড়ে যাব। তো অনেকক্ষণ সেখানে রেস্ট করে আমি একটা পিকচার এখানে তোলা হয়নি, জাস্ট আমি আর আমার খালামণি আর আমার বোন রদিশি আমরা নিচে নেমে চলে আসি। তো নিচে নেমে হিমছড়ির এই যে এখানে যেই দোকানগুলো ছিল সেখানে ঘুরতেছিলাম। তো সবাই হিমছড়ির পাহাড় থেকে নামার পর আমরা আবার হোটেলে ব্যাক করি। তো এই ছিল আমার আজকে ভিডিও। ভালো থাকবেন সবাই, দেখা যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।